নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও চলে এলাম এক ইউনিক প্রসেসে চিকেন কারি তৈরির রেসিপি নিয়ে। আপনারা এর আগে হয়তো অনেকভাবে চিকেন কারি বানিয়েছেন, কিন্তু এর থেকে সহজ পদ্ধতিতে চিকেন কারি কখনোই কিন্তু বানাননি। এই সম্পূর্ণ রেসিপিতে আমি প্রেসার কুকার ব্যবহার করেছি। এখানে কোনো রকম কাটাকাটি কিংবা কিচেনে একটানা দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই এবং কোনো রকম পরিশ্রম ছাড়াই প্রেসার কুকারে মাত্র 30 মিনিটে খুব সহজে এরকম অসাধারণ স্বাদের চিকেন কারি রেসিপি বাড়িতে বানিয়ে সবাইকে চমকে দিন। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আজকের এই রেসিপি। এই চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ছালটা বা খোসাটা ছাড়িয়ে সামনের দিকটা এবং পেছন দিকটা কেটে ফেলে দিয়ে প্রথমে 4 ভাগ করে তারপর সেই 4 ভাগের 1 ভাগ নিয়ে 2 ভাগ করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পেঁয়াজ কেটে নিচ্ছি। যারা সিঙ্গেল থাকেন, কোনো কাজকর্মের প্রয়োজনে কিংবা পড়াশোনার ক্ষেত্রে যারা আলাদা থাকেন, তাদের জন্য এর চেয়ে সহজ প্রসেস আর কিছু হয় না। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সহজে এই রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন, পেঁয়াজ কাটার সময় যে চোখে জ্বালা করে, এর কোনো ভয়ের কোনো কারণ নেই, খুব সহজেই পেঁয়াজ কাটা আমাদের রেডি। এরপর আমি নিয়েছি 1 কোয়া রসুন। রসুনটা খোসাটা ছাড়িয়েই নিয়েছি, আর একে গ্রাইন্ড করা বা পেস্ট করার কোনো প্রয়োজন নেই। আর নিয়েছি 1 টুকরো আদা। আদাটাকে একটু গ্রেট করে নিচ্ছি, কেননা এটা গলতে চায় না, তো তার জন্য গ্রেট করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমাদের সমস্ত মশলা রেডি হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে প্রেসার কুকারটা আমি আগে থেকে গ্যাসে বসিয়েছিলাম। তো প্রেসার কুকারটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। বেশ অনেকটাই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। তারপর অ্যাড করলাম রসুন, গোটা জিরে, পেঁয়াজ এবং গ্রেট করা আদা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা সমস্ত মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো রাখবেন। সমস্ত মিশিয়ে নেওয়ার পর, মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা বন্ধ করে ফুল ফ্লেমে 2টো সিটি দিয়ে দেব। আপনাদের হয়তো মনে হবে যে এই সময় লেগে যাবে, কোনো ভয়ের কারণ নেই, আমি এরপরে দেখিয়ে দেব। তো দেখুন, এরপরে স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। প্রেসার কুকার ঠান্ডা হতে হতে এখানে দিয়েছি 1 কাপ দই, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি, সেই হিসাবে মশলাটা আমি অ্যাড করেছি। তো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, চিকেনগুলো এইভাবে যে বড় পিসগুলো কিংবা লেগ পিস এভাবে কেটে রাখার কারণে মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন বড় পিসগুলোকে। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, এখানে আমার সমস্ত চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে 5 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। এরপর প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে খুলে দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমি পেঁয়াজটা সরিয়ে দেখাচ্ছি। নিচে কিন্তু একটুকুও লেগে যায়নি, কেননা এখানে একটু বেশি পরিমাণ তেল দেওয়া ছিল। অবশ্যই একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করবেন, না হলে নিচে লেগে যেতে পারে। তো আমি এখানে প্রায় 2 হাতা পরিমাণ তেল দিয়েছিলাম। তো দেখুন, এইভাবে কত সুন্দরভাবে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। যতটুকু বাকি আছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে এইভাবে হালকা হালকা প্রেস করে লো ফ্লেমে পেঁয়াজটাকে প্রায় 4 থেকে 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে আমার পেঁয়াজ সুন্দরভাবে গলে গেছে, তেলটাও সুন্দরভাবে উপরে উঠে এসছে। এই সময় আমি সমস্ত চিকেন অ্যাড করে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিকেন অ্যাড করে দিয়ে সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি 5 মিনিট ধরে। দেখুন, এখানে কিন্তু প্রেসার কুকারেই
আমি সমস্ত কাজ করছি, সমস্ত প্রসেস আমি প্রেসার কুকারেই আজকে করব। কোনো কড়াইতে কিংবা কোনো আলাদা কিছুতে আমি করছি না, সমস্তই আমি প্রেসার কুকারেই করছি। দেখুন কত সহজে তৈরি হয়ে যাচ্ছে। আমি 5 মিনিট প্রেসার কুকারে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। দেখুন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে এবং চিকেনটাও প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম কস্তুরি মেথি। এভাবে হাতে প্রেস করে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন, আর যদি থাকে তাহলে অবশ্যই দেবেন। এটা কিন্তু চিকেনের মধ্যে আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে। এবার আমি সমস্ত ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ জল অ্যাড করলাম। আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে একটু জলের পরিমাণ বাড়াতে পারেন। তো দেখুন আমি জলটা দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে আবারও 2টো সিটি লাগাবো। 2টো সিটির বেশি লাগানোর কোনো প্রয়োজন নেই। দেখুন এখানে একটা সিটি পড়ে গেল, দেখুন এখানে সিটি এসে গেছে। তো দেখুন এখানে আমাদের 2টো সিটি হয়ে গেল। এবার এটা ঠান্ডা করে তারপর আপনাদের খুলে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপর খুলে সার্ভ করবেন গরম গরম। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা সুন্দর কালার এসছে। যারা এই চিকেনের ঝোল খেতে খুব ভালোবাসেন তাদের জন্য তো অত্যন্ত সুন্দর একটা রেসিপি। প্রেসার কুকারে দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল চিকেন কারি। যাদের মনে হচ্ছে যে খুবই পাতলা হয়ে গেছে তাদের কোনো ভয়ের কারণ নেই। এটা যখন একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসবে। তবুও যদি পাতলা মনে হয় তাহলে একটু ফুটিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে আমি সার্ভ করে দিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার এটা অনুরোধ থাকলো, আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ থাকলো। তো দেখুন চিকেনটাকে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং কতটা জুসি হয়েছে। দেখুন কত সহজেই কিন্তু পুরো যে তার হাড্ডি, চিকেনের হাড্ডি থেকে মাংসটা আলাদা হয়ে গেল, কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা জুসি হয়েছে। এটা কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই, কোনো ভয় নেই। আপনারা অনায়াসে, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, অনায়াসে করতে পারেন।